হ্যালো এভরিওয়ান, আজকে চলে গেছি একটু নতুন জায়গা এক্সপ্লোর করতে, সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। চলো নতুন জায়গা এক্সপ্লোর করবো। আজকে যাচ্ছি আমরা কলকাতার নেহেরু চিলড্রেন মিউজিয়ামে। আবার চিলড্রেন ভেবো না যে শুধু বাচ্চারাই যেতে পারবে, মানে সবাই যেতে পারবে। চলো দেখা যাক কেমন কি হয়। এসেই আমরা একটা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠলাম। উঠে চারিদিকটা ঘুরে দেখছি। চলো মিউজিয়ামের ভিতরে অনেক কিছু এক্সপ্লোর করলাম। আর খুব সুন্দরভাবে ডিসপ্লেতে সাজানোও রয়েছে। এক একটা দেশের এক একটা পুতুল দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে। বিভিন্ন দেশের পুতুল এখানে ভালো করে সংরক্ষণ করা হয়েছে। সব কিছুই খুব কেয়ারফুলিভাবে সাজানো, তাই জিনিসগুলো দেখতে আরও সুন্দর ও মুগ্ধকর লাগছে। আর তোমরা জানো আমার সবচেয়ে ভালো লেগেছে কি? একটা একটা ডিসপ্লে তাকিয়ে মনে হচ্ছে ছোটবেলার গল্পগুলো যেন চোখের সামনে আমার জীবন্ত হয়ে উঠছে। এবার চলে এসেছি আমাদের ফেভারিট সেকশান। ছোটোবেলায় কম বেশি আমরা সবাই পুতুল নিয়ে খেলেছি, কিন্তু সেটা একটা দুটো। এখানে দেখো শয়ে শয়ে পুতুল। সেই মনে হচ্ছে এক পলকের জন্য আমরা সেই ছোটোবেলায় ফিরে চলে গেছি। এই ব্যস্ততার লাইফ থেকে কেউ যদি স্ট্রেস ফ্রিভাবে মুক্ত কিছু খুঁজে পেতে চাও, একবার এখানে ভিজিট করতে পারো। যত রকমের টেনশন আছে দেখবে এক পলকে ভুলে যাবে। একটুখানি টাইম বের করে আমরা তো ছোটোবেলায় ফিরে যেতেই পারি, এইটুকুনি তো করতেই পারি আমরা। এক একটা ডলের ড্রেস এত ডিটেলসে এত সুন্দর করে করা হয়েছে, মানে দেখলেই আলাদা একটা মনে হচ্ছে আমি অন্য একটা ড্রিম জগতে পৌঁছে গেছি। দেখো এই ডলটার সাজানোর ড্রেসটা কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি সেই জন্য আর একটু ভালো করে ডলটাকে ক্যামেরা বন্দি করলাম। যতটা পেরেছি তোমাদের জন্য আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি, যাতে আমার সাথে সাথে তোমরাও তোমাদের ছোটোবেলার পুতুল উপভোগ করতে পারো ছোটোবেলাটা। সেই জন্য আমিও একটু তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম। ছোটোবেলায় আমরা কত বারবির কার্টুন দেখেছি, বারবি নিয়ে খেলা করেছি, এইগুলো সেইগুলো একটু তুলে ধরলাম। কত কিউট কিউট সব পুতুলগুলো। প্রত্যেকটা একটা আরেকটার থেকে কি সুন্দর আলাদা, ডিজাইনগুলো আলাদা, স্টাইল আলাদা, তাই দেখতে আরও বেশি ভালো লাগছে। এখানে এসে মনে হচ্ছে মিউজিয়ামটা শুধু ছোটদের জন্য না, বড়রাও অনেক ইন্টারেস্টিং জিনিস ডিসকভার করতে পারবে। দেখো চারিদিকটা কত সুন্দর, যেগুলো হয়তো আমরা কোনোদিনও ভাবিও নি, সেরকম কিছু নতুন, কত সুন্দর সুন্দর। একবার হলেও তোমাদের বাড়ির ছোট ক্ষুদে সদস্যদেরকে একবার এই মিউজিয়ামে নিয়ে যাবে, তারা খুব মজা পাবে। তুমিও মজা পাবে, সাথে তারাও মজা পাবে। এত পুতুল, চারিদিকে এত ডল, মানে আলাদাই একটা, তারা তো খুবই মজা পাবে। একবার হলেও ভিজিট করে দেখো, জায়গাটা তোমাদের মন ছুঁয়ে যাবে। এখানে এসে আমার একটা আলাদাই শান্তি যাচ্ছে। বাইরের দুনিয়ায় এক মিনিটের জন্য আমি ভুলেই গেছিলাম এখানে ঢোকার পর। এই ডল মিউজিয়ামে এসে ডলগুলো দেখতে দেখতে কখন তোমাদের যে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। কখন মনে হবে না কোন পুতুলটার ছবি তুলবো আর কোন পুতুলটা তুলবো না। সব একটা আরেকটার থেকে এতটাই সুন্দর, এত সুন্দরভাবে অর্গানাইজ করে পরস্পর পরস্পর সাজানো রয়েছে। খুব নিট অ্যান্ড ক্লিন করে পুরো জিনিসটাকে অর্গানাইজ করা হয়েছে। থ্যাঙ্কস টু অর্গানাইজেশন, যারা এত সুন্দর করে জিনিসটাকে এখনও মেনটেন করে সুন্দর করে গুছিয়ে রেখেছে। একবার হলেও আমাদের এখানে যাওয়া উচিত। এত সুন্দরভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন দেশের পুতুল,
তারপর যারা ডোনেট করেছে সেই সব পুতুল, কত ভিনটেজ গাড়ি যেগুলো হয়তো আমরা ছবিই দেখেছি, সেই ছবির মডেল কত সুন্দর করে গোছানো রয়েছে, দেখলে মনটা পুরো ভরে যাবে। দেখো এখানে কি সুন্দর রয়েছে একটা মাছ ধরার ফিশ পন্ড। তারপর এখানে কারগুলো দেখো সব কি সুন্দর সুন্দর, যে কারগুলো আগেকার দিনে ব্যবহার করা হতো। এই গাড়িগুলো দেখো, বাইক, যারা বাইক খুব ভালোবাসো তাদের কাছে এই বাইকগুলো খুব ভালো লাগে। এখানে কাঠের কারুকার্য করা কত ছোট ছোট গাড়ি, যেগুলো আগেকার দিনে ব্যবহার হতো, এখন হয়তো তাকে দেখাই যায় না। এই গাড়িগুলো দেখো কত পুরনো দিনের, সুন্দর। দেখো কি সুন্দর করে ছোটো ছোটো পুতুলগুলো সাজানো, যেমন ছোট্ট পুতুলটা সবচেয়ে কিউট লেগেছে। গাড়িগুলো দেখো, দেখে মনে হচ্ছে গাড়িগুলো এক্ষুনি রেসিং কারে দিয়ে দেবো একটা জায়গায়, ওরা দৌড়ে বেড়াবে, এরকমটা ফিল হচ্ছে। এখানে কত কিউট কিউট পুতুল, এত সুন্দর লেগেছে জায়গাটা গিয়ে। আমার সারা দিনটা যত ক্লান্তি ছিল সব এইখানে গিয়ে যেন মনে হচ্ছে এক নিমিষে শেষ, দেখেই যাই দেখেই যাই। এই মিউজিয়ামটা 3টে ফ্লোরে রয়েছে, তোমরা 3টে ফ্লোরই দেখতে পারো, 3টে ফ্লোরই পুতুলে ভর্তি পুরো। তোমাদের খুব ভালো লাগবে, তোমাদের বাড়ির সদস্যদেরকে নিয়ে যেও, বয়স্ক থেকে শুরু করে বাচ্চা সবাই খুব মজা করবে এইখানে গেলে। এত সুন্দর সুন্দর পুতুল দেখে কে না মজা পায়, সবাই এক নিমিষে সবার ছোটোবেলাটাই ফিরে যেতেই পারবে। দেখো এখানে কি সুন্দর ওই পুতুলটা, আমার তো হেভি লেগেছে। এই পুতুল এত সুন্দর ড্রেস পরেছে, মানে সেই আমরাও ছোটোবেলায় খেলা করেছি পুতুল নিয়ে, সেরকম টাইপের। দেখো এখানে কি সুন্দর করে জাপানের সমাজ ব্যবস্থাটা তুলে ধরা হয়েছে, ধাপে ধাপে কোন স্তরে কোন কোন মানুষ কেমনভাবে থাকতো সেই জিনিসটাকে পুরো তুলে ধরা হয়েছে, এত সুন্দর লাগছে। এখনও অনেক কিছু দেখানো বাকি রয়েছে, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী পর্বটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো যদি ভালো লেগে থাকে।
আমাদের পাশে থেকো।